রোহিত হিটম্যান শর্মা এক সামান্য কেয়ারটেকারের ছেলে আজ ভারতবর্ষের অন্যতম ব্যাটিং সুপারস্টার। মাত্র ১.৫ বছর বয়সে বাড়ির থেকে আলাদা হয়ে যাওয়া ছেলেটা আজ নিজের ব্যাটিং এর জোরে এক সুতোয় বুনে দেয় সমুদ্র হিমাচলকে। আর তাই মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি থেকে শর্মাজির ছেলেকে সরিয়ে দেওয়া হলে গোটা দেশ বিক্ষোভে ফেটে পড়ে। প্রতিবাদে ঝড় তুলে দেয় ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানেরা। আগে হ্যাঁ, হিটম্যানকে ঠিক এতটাই ভালোবাসে ভারতীয়রা। আর বাসবে নাই বা কেন? একটা ছোট্ট এক কামরার ঘর থেকে উঠে আসা রোহিত শর্মা আজ ভারতীয় টিমের ক্যাপ্টেন। যদি প্রকৃত স্ট্রাগল করে বড় হওয়ার কথা বলা হয়, তবে ছোটবেলায় রোহিতের মতো স্ট্রাগল অনেকেই করেনি। ঠিকই শুনেছেন, একদিন চেনা পরিচিতদের চাঁদার টাকায় রোহিতকে ক্রিকেট শিখতে হয়েছিল। অথচ আজ সেই রোহিতই তিনখানা ডাবল সেঞ্চুরি সহ ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ ২৬৪ রান হাঁকিয়ে বসে আছেন। এমন একটা গল্পকে রূপকথা বলবেন না তো কোনটাকে বলবেন? রোহিতের জীবন নিয়ে কোনোদিন সিনেমা হলে সেটা চোখ বন্ধ করে ব্লকবাস্টার হবে। সাল ২০১০, ওয়ানডে ক্রিকেটের দুনিয়ায় টপ বগিয়ে ছুটছেন রোহিত শর্মা। সে বছর ১৪টা ম্যাচ খেলে ২টো সেঞ্চুরি হাঁকিয়ে ২০১১ সালের বিশ্বকাপ খেলার প্রবল দাবিদার রোহিত। কিন্তু বিশ্বকাপের টিম ঘোষণা হতেই রোহিত দেখলেন টিমে তার জায়গা হয়নি। অবশ্য সে সময় বাদবাকিরাও তুখোর ফর্মে। সে সময় প্রবল দুঃখে রোহিত লিখেছিলেন, আমি খুবই হতাশ, এই খারাপ সময়টা আমাকে কাটিয়ে উঠতেই হবে। আজ সেই রোহিত শর্মায় বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৭টি সেঞ্চুরি এবং সর্বোচ্চ ৫৪টা ছক্কা হাঁকানো চ্যাম্পিয়ন ব্যাটসম্যান। রোহিত শর্মার আগে তালিকাতে আর কেউ নেই। আগে হ্যাঁ, শর্মাজি কা বেটা ঠিক এতটাই জেদি আর ডেডিকেটেড, কারণ ছোটবেলা থেকেই লড়াই করাটা রোহিতের রক্তে মিশে আছে। ১৯৮৭ সালে নাগপুরে জন্ম রোহিত শর্মার। রোহিতের বাবা ছিলেন একটা ছোট্ট প্রাইভেট কোম্পানির কেয়ারটেকার। রোহিতের একটা ভাইও আছে। বাবার উপার্জন কম হয় একটা ছোট্ট এক কামরা ঘরের ভিতর ৪ জন মিলে থাকতে হতো রোহিতদের। এইভাবে জীবনযাপন করতে খুবই কষ্ট হতো। সেই কারণে রোহিত শর্মা আর তার ভাই একটু বড় হতেই তাদের মুম্বাইয়ের দাদুর কাছে রেখে আসেন রোহিতের বাবা। ওই মুম্বাই শহরেই একটা সরকারি স্কুলে ভর্তি করে দেওয়া হয় রোহিতকে। মুম্বাইতে যে কি লেভেলের ক্রিকেট খেলা হয় সেটা মোটামুটি আমরা সবাই জানি। ওই মাটি থেকেই সচিন তেন্ডুলকর, সুনীল গাভাস্কারের জন্ম। আর তাই স্কুলে টিফিনের ঘন্টা পড়তেই ব্যাট বল হাতে মাঠে নেমে পড়তো ছোট্ট রোহিতের সহপাঠীরা। ওই টিফিন পিরিয়ডে খেলতে খেলতেই ক্রিকেটের প্রতি ভালোবাসা শুরু রোহিতের। জানলে চমকে যাবেন, রোহিতের কেরিয়ার শুরু একজন স্পিনার হিসেবে। স্কুল ক্রিকেটে দুর্দান্ত স্পিন বল করতেন আমাদের আজকের হিটম্যান। সিনিয়র থেকে টিচার সবাই দল বেঁধে দাঁড়িয়ে দেখতো রোহিত শর্মার স্পিন বোলিং। একদিন ওই স্কুলের মাঠেই রোহিতকে ক্রিকেট খেলতে দেখে ফেলেন রোহিতের কাকা। ভাইপোর খেলা দেখে সবাই হাততালি দিচ্ছে দেখে দারুণ অবাক হয়ে যান তিনি। আর এরপরই রোহিত শর্মার কাকা এবং তার কয়েকজন বন্ধু মিলে চাঁদা তুলে ছোট্ট রোহিত শর্মাকে ভর্তি করে দেন স্থানীয় একটা ক্রিকেট একাডেমিতে। ব্যাস, তারপর থেকেই ভাগ্যের চাকা ঘুরতে থাকে শর্মাজি কা বেটার। এখানেই ছোট্ট রোহিত শর্মার সঙ্গে আলাপ হয় কোচ দীনেশ লাডের। দীনেশ বাবুর জহুরির চোখ, হিরে চিনতে ভুল করে না। রোহিতের হাতের অস্বাভাবিক জোর দেখে তিনি রোহিতের হাতে ব্যাট তুলে দিয়ে ওপেনার হিসেবে কাজে লাগান। এছাড়া রোহিতকে স্কলারশিপ পাইয়ে দেওয়া থেকে শুরু করে নিজের ছেলের মতো ভালোবাসা সবটা একাই সামলেছেন দীনেশ লাডে। রোহিত নিজেও স্বীকার করেছেন, দীনেশ স্যার না থাকলে ভারতবর্ষ কোনোদিনই হিটম্যানকে পেত না। ২০০৮ সালে মাত্র ২১ বছর বয়সে আইপিএল এ ডেকান চার্জার্সের হয়ে খেলার সুযোগ পান রোহিত শর্মা। আর আজ সেই রোহিত শর্মাই আইপিএল এর ইতিহাসে ধোনির পাশাপাশি সবচেয়ে সফল ক্যাপ্টেন। কিন্তু এবার যে মুম্বাই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্টের মাথায় কি ভূত চাপলো সেটা তারাই জানেন। আর এখন রোহিতকে ক্যাপ্টেন্সি থেকে সরানোর খেসারত দিতে হচ্ছে গোটা মুম্বাই টিমকে। সে মুম্বাই যাই করুক না কেন, ইন্ডিয়ার জার্সি গায়ে আর কিছুদিন বাদেই মাঠে নামবেন আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা। ১১ জনের দল নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়বেন বিপক্ষের থেকে টি-20 ওয়ার্ল্ড কাপটা ছিনিয়ে নিতে। আর তাই সারা দেশের সমস্ত ক্রিকেট ফ্যান আরও একবার আশায় বুক বাঁধা শুরু করেছে হিটম্যানের মুখের দিকে তাকিয়ে। আমরা আশা করব ক্যাপ্টেন শর্মা আমাদের নিরাশ করবেন না। শুভ জন্মদিন হিটম্যান। জয় হিন্দ, চেক দ্য ইন্ডিয়া। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।